আসসালামু আলাইকুম। মোনাইম আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো fundesh.com। বন্ধুরা, এটি এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি সহজেই অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট করার পর যখন আপনি এখান থেকে লগ আউট হওয়ার চেষ্টা করবেন বা আপনি কোনো কারণে এখান থেকে লগ আউট হবেন বা এটার সাবস্ক্রিপশন অফ করবেন, তখন আপনি অত সহজেই এটার সাবস্ক্রিপশন অফ করতে পারবেন না। যার ফলস্বরূপ যদি আপনি এদেরকে আপনার বিকাশ অ্যাকাউন্টের অ্যাক্সেস দেন, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট এদের সাথে যুক্ত করেন, তাহলে প্রতি মাসে আপনার সাবস্ক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। বন্ধুরা, এটা এমন একটা সিস্টেম যা অটোমেটিক আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মান্থলি অথবা 15 দিনে অথবা সপ্তাহে একবার টাকা কেটে নেবে। বন্ধুরা, আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার জন্য দায়ী কিন্তু আপনি নিজেই, কারণ আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো না পড়েই আপনি তাদের কাছে অ্যাকাউন্ট করেন এবং তা আপনার বিকাশ অ্যাকাউন্টের সাবস্ক্রিপশন দেন। অর্থাৎ আপনার বিকাশও আপনার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে নিয়েছে যে তাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দিয়ে দিবে। বন্ধুরা, মূলত ভিডিওটা এ বিষয় না। আজকের ভিডিওটা মূলত আপনি কিভাবে সেই বিকাশ অ্যাকাউন্টে টাকা কেটে নেওয়া বন্ধ করবেন সে বিষয়ে। কয়েকটি ধাপ অনুসরণ করলে আপনি অবশ্যই এই বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করতে পারবেন। তো বন্ধুরা, এখন চলুন জেনে নেই কি কি উপায় অবলম্বন করলে আপনি বিকাশ অ্যাকাউন্টে টাকাগুলো সেভ করতে পারবেন, অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আর ওনারা টাকা কেটে নেবে না। তো বন্ধুরা চলুন, বিকাশ থেকে টাকা কেটে নেওয়া বন্ধ করতে চাইলে আপনাকে 3টি ধাপ অনুসরণ করতে হবে। বন্ধুরা, 3টি উপায়ে আপনি তাদের বিকাশ সাবস্ক্রিপশন অফ করতে পারবেন। তার মধ্যে আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে আপনি ফান্দেশে লগ ইন করবেন। ফান্দেশে লগ ইন করার পর যখন এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, দেখুন বন্ধুরা, সবারই এরকম একটা ইন্টারফেস চলে আসবে যখন আপনি ফান্দেশ লগ ইন করবেন। তো লগ ইন করার পর এখানে দেখবেন হোম, অনুসন্ধান, আমার ফান্দেশ, এই 3টি অপশন রয়েছে। এই 3টি অপশনের মধ্যে আপনি আমার ফান্দেশ যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে যখন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে বন্ধুরা, তখন আপনি করবেন সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য, অর্থাৎ দ্বিতীয় যে অপশনটি রয়েছে এখানে বন্ধুরা, সহায়তা এবং প্রয়োজনীয় তথ্য, এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তো আমি দেখুন ক্লিক করলাম। এখানে মোট 7টি হিন্স দেখতে পারবেন বন্ধুরা। আমাদের কাজটি মূলত এই 7টি হিন্সের মধ্যে নয়। এখানে রয়েছে নিচে দেখবেন রেস আউট টু আস, অর্থাৎ এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। বন্ধুরা, আমি দেখুন রেস আউট টু আসে ক্লিক করলাম। যখন ক্লিক করলাম তখন এরকম একটা ইন্টারফেস বন্ধুরা আমার সামনে আসলো, বা আপনাদের সামনেও এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে মূলত 2টি উপায় আপনি করতে পারবেন। সেটা হলো এখানে আপনার অভিযোগটি লিখতে পারবেন, আপনি কি চাচ্ছেন মূলত, এবং নাম, এখানে ইমেল অ্যাড্রেস লিখে এবং এখানে মোবাইল নম্বর লিখে আপনি জাস্ট সাবমিট করে দেবেন। এই লাল যে বৃত্তাকার ঘরটা রয়েছে এখানে আপনার সাবমিট লেখা আসবে, এখানে সাবমিট করে দেবেন। তাছাড়া আরেকটি অপশন রয়েছে, সেটা হলো গ্রাহক সেবার জন্য কল করুন, অর্থাৎ তাদের সাথে সরাসরি কল করবেন এই নাম্বারে 01708455227, অর্থাৎ এই নাম্বারটিতে গ্রাহক সেবার জন্য কল করতে পারবেন। তো বন্ধুরা, এটা মূলত প্রথম উপায় যেখানে আপনি বিকাশ সাবস্ক্রিপশনটি অফ করতে পারবেন। তো বন্ধুরা, পরবর্তী আরেকটা উপায় রয়েছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হলো সরাসরি বিকাশের মাধ্যমে, অর্থাৎ বিকাশ কাস্টমার সার্ভিসে কথা বলে অথবা চ্যাটিং করে। দেখুন বন্ধুরা, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। বিকাশের মাধ্যমে করতে হলে প্রথমে আপনার বিকাশ অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনি অ্যাপসটিতে লগ ইন করবেন। লগ ইন করার পর ডান পাশে দেখবেন ওই যে বিকাশের যে চিহ্নটা রয়েছে, পাখির চিহ্ন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি লগ আউটের উপরে সাপোর্ট লেখা আছে, সাপোর্ট। বন্ধুরা, এই সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করার পর এখানেও 2টি অপশন রয়েছে মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করার, এখানে লাইভ চ্যাট এবং ইমেল। বন্ধুরা, এখানে লাইভ চ্যাটের মাধ্যমে আপনি সহজেই তাদের সাবস্ক্রিপশনটা অফ করতে পারবেন। এখানে যে লাল বৃত্তাকার যে ঘরটি রয়েছে সেটাতে লাইভ চ্যাট করুন যে ঘরটি রয়েছে, এখানে ক্লিক করলে একজন অনলাইন রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে কন্ট্যাক্ট করার
চেষ্টা করবেন, অর্থাৎ কন্ট্যাক্ট করবেন, চ্যাটিং করবেন। সেখানে আপনি আপনার বিস্তারিত বলবেন। তো বন্ধুরা বলে রাখি, বিস্তারিত বলার পর উনি আপনার সমস্যাগুলো পর্যবেক্ষণ করবে এবং 1 ঘন্টার মধ্যে আপনার সমস্যাটি সমাধান করে দেবেন। বন্ধুরা একটু গেল তৃতীয় উপায়। বন্ধুরা আরেকটি উপায় রয়েছে, সেটা হলো আপনি সরাসরি বিকাশের কন্ট্যাক্ট সেন্টারে কল করবেন। বিকাশের কন্ট্যাক্ট সেন্টারে কল করে আপনি তাদের সাবস্ক্রিপশনটা অফ করতে পারবেন। তো বন্ধুরা বিকাশ কন্ট্যাক্ট সেন্টারে কীভাবে কল করবেন বা কন্ট্যাক্ট সেন্টার নাম্বার কত যদি আপনি না জানেন, তাহলে আপনি গুগলে জাস্ট বিকাশ লিখে সার্চ করবেন। বিকাশ কন্ট্যাক্ট নাম্বার, বিকাশ কন্ট্যাক্ট নাম্বার লিখে সার্চ করলে মূলত আপনি বিকাশের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, এই যে এখানে বিকাশ কন্ট্যাক্ট নাম্বার 16247। বন্ধুরা 24 ঘন্টার যে কোনো সময় এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে বিকাশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি ফান্দেশের বিকাশ সাবস্ক্রিপশন অফ করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল মূলত বিকাশ সাবস্ক্রিপশন অফ করার তৃতীয় পদ্ধতি, যা আপনাদের যদি কোনো কাজে দেয় অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিবেন। তো ভালো থাকবেন বন্ধুরা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।